জাতীয় নির্বাচন ঠিক কখন হচ্ছে, কোন তারিখে হচ্ছে তা নিয়ে অনিশ্চয়তা আছে, কিন্তু তারপরও সরকারের ভেতর থেকে এই ব্যাপারে কিছু আভাস পাওয়া যাচ্ছে। যেমন ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন তিনি একটি কথা বলেছেন যে অক্টোবরের দিকে তফসিল ঘোষণা, ডিসেম্বরে নির্বাচন এবং জানুয়ারির মধ্যে নতুন সরকার গঠন করা হতে পারে। ডেইলি স্টারের সঙ্গে সাক্ষাৎকারে তিনি এমন কথা বলেছেন। তাকে প্রশ্ন করা হয়েছিল ডেইলি স্টারের পক্ষ থেকে, দেশ এখন কোন দিকে যাচ্ছে। ব্রিগেডিয়ার সাখাওয়াত বলছেন, সরকারের সব কাজে একজন উপদেষ্টার সম্পৃক্ততা থাকে না। আমি যদি এই প্রশ্নের মূল বিষয় বুঝে থাকি তাহলে বলতে পারি নির্বাচন কমিশন গঠিত হয়েছে, তারা কাজ করছে। আমি যদি খুব ভুল না করে থাকি তাহলে অক্টোবরের দিকে তফসিল ঘোষণা, ডিসেম্বরে নির্বাচন এবং জানুয়ারির মধ্যে নতুন সরকার গঠন হতে পারে এমন সংকেত পাচ্ছি। এরই মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জরুরি সংস্কার শেষে নির্বাচনে যেতে চাইলে এই বছরের শেষ দিকে এবং বিস্তৃত সংস্কার চাইলে আগামী বছরের প্রথমার্ধে নির্বাচন হবে। সংস্কার কমিশনের প্রতিবেদন এসেছে, এগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু হয়েছে। আমরা মনে করি সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ তাদের অংশগ্রহণ ছাড়া কোনো সংস্কার টিকবে না। আমি যা বলছি পূর্ব অভিজ্ঞতার পুনরাবৃত্তি আশঙ্কা করছেন। ডেইলি স্টারের প্রশ্ন ছিল সাখাওয়াতের কাছে, তিনি বলছেন যে আমি যা বলছি এগুলো সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। প্রধান উপদেষ্টার দেওয়া টাইমলাইন অনুযায়ী 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের কথা বলা হয়েছে। আমি মনে করি কিছু বিষয়ে মৌলিক সিদ্ধান্তে না এসে নির্বাচনে যাওয়া উচিত নয়। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের মধ্যেই সেটা সম্ভব। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পরবর্তী নির্বাচিত সরকার দীর্ঘমেয়াদী সংস্কার চালিয়ে যাবে। এটা আশাব্যঞ্জক বলে মনে করি। রাজনৈতিক অঙ্গনে তিনি একটা ভাবমূর্তি তৈরি করতে পেরেছেন। তিনি যখন এই ধরনের বক্তব্য রাখেন তখন আশ্বস্ত হওয়ার মতো কারণ আছে। তবে অতীত অভিজ্ঞতা ভালো না থাকায় অনেকের মধ্যে সংশয় কাজ করে, কারণ রাজনৈতিক দলে একজন নেতাই সব নন, তার দলে আরো অনেকে আছে। এর বাইরে অন্যান্য দলও সংসদে যাবে, তারা কি চাইবে সেটাও গুরুত্বপূর্ণ। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে নির্বাচন নিয়ে আমি বলছি যে একটা দিন তারিখ নিয়ে অনিশ্চয়তা আছে। কেউ মনে করেন যে না, নতুন দল হচ্ছে, এটা পিছিয়ে যাবে, স্থানীয় সরকার নির্বাচন হবে, তারপরে সংস্কার নিয়ে মতানৈক্য হবে না। ইতিমধ্যে নানা রকম টানাপোড়েন বিরোধ দেখা যাচ্ছে। সেসবের প্রেক্ষিতে অনেকেরই ধারণা যে নির্বাচন হয়তো পিছিয়ে যেতে পারে। কিন্তু বর্তমানে অন্তর্বর্তী সরকারের অনেকেই তারা দীর্ঘমেয়াদে আর থাকতে চান না, এবং দীর্ঘমেয়াদে যদি থাকে রাজনৈতিক পলিটিক্যাল পার্টির গভর্নমেন্ট ছাড়া যদি কেউ ক্ষমতায় থাকতে চায় তাহলে শক্তিশালী তার প্রশাসনিক একটা কাঠামো দরকার। তার পুলিশ প্রশাসন খুব শক্ত অবস্থান থাকলে হয়তো একটা অন্তর্বর্তী সরকার লম্বা সময় 2-3 বছর থাকতে পারে। কিন্তু এখন পুরো কাঠামোটাই বিধ্বস্ত। গত 15 বছরে শেখ হাসিনা পুরো কাঠামোগুলো সবগুলো, নির্বাচন কমিশন, বিচার ব্যবস্থা, পুলিশ প্রশাসন সব ধ্বংস। এই ধ্বংসস্তূপের উপর একটা অন্তর্বর্তী সরকার সে বেশি দিন থাকতে পারে না, এই কারণে যে ওই সরকারের কথা এই বিধ্বস্ত প্রশাসন ক্যারি করবে না, ক্যারি করার মতন ক্ষমতা নেই, তার সেই নৈতিক মেরুদণ্ড নেই। সুতরাং একমাত্র এটির বিকল্প হচ্ছে পলিটিক্যাল গভর্নমেন্ট। এই কারণে বিএনপির পক্ষ থেকে কিন্তু বারবার বলা হচ্ছে যে দ্রুত নির্বাচন দিন, নির্বাচন যত বিলম্বিত হবে তত সমস্যা বাড়তে থাকবে। এবং এখন প্রতিটা মানুষ কিন্তু অনুভব করছে যে সমস্যা কিন্তু দিনকে দিন প্রলম্বিত হচ্ছে, নানা রকম ডালপালা গজাচ্ছে। এই ডালপালাগুলো জঞ্জাল তৈরি হচ্ছে এবং সংকট তৈরি করছে। সুতরাং ব্রিগেডিয়ার সাখাওয়াত অত্যন্ত অভিজ্ঞ মানুষ, তিনি কিন্তু বুঝতে পারছেন যারা মূলত সরকারের যারা সিনিয়র উপদেষ্টা তারা অনুভব করছেন যে না, এই অবস্থায় বেশি দূর রান করা যাবে না, তাই নির্বাচনের পথে হাঁটতে হবে। এবং সেই আলোকেই হয়তো তিনি একটা টাইম ফ্রেম বলেছেন। নিশ্চয়ই এটা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।